আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে লাভ ক্ষতির ফলমূল রিলেটেড কিছু প্রশ্ন সমাধান করব। তো স্ক্রিনে দেখেন কয়েকটা প্রশ্ন আছে যেগুলো বিগত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় একচেটিয়া ভাবে আসছে। 11 সালে, 9 সালে, 10 সালে এবং আপডেট প্রশ্নগুলোতে আসছে এবং সবগুলো একই প্রশ্ন। আমরা এক জাতীয় প্রশ্ন সমন্বয়ে ছোট ছোট কিছু ভিডিও আপনাদের জন্য এই পেজে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো প্রথম প্রশ্নটা দেখেন, বলছে 36 টাকা ডজন দরে কলা ক্রয় করে 20% লাভে বিক্রয় করা হলে 1 কুড়ি কলার বিক্রয় মূল্য কত হবে? 1 ডজন কলা 24 টাকায় ক্রয় করে 20টি কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে? 1 ডজন আম 36 টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হবে? 8টি দ্রব্য 5 টাকায় করে 16টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? 5 টাকায় 2টি কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 40% লাভ হবে? 5 টাকায় 2টি করে কমলা কিনে 30 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 20% লাভ হবে? এই যে 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্নই কিন্তু একই রকম। তাহলে আমরা প্রথমে 2টা প্রশ্ন একটু বিস্তারিত শিখবো, তারপরে 2টা শর্টকাটে শিখবো, আর পরের 2টা আপনাদের করতে দিব। তাহলে এইভাবে ক্লাস করলে আপনার এই নিয়মটার উপর দখল চলে আসবে। কিন্তু আপনারা এলোমেলো করে হজবরল বিভিন্ন অঙ্ক বিভিন্ন খানে যদি একটু একটু করে খামসি দিয়ে দিয়ে করেন, এইটা কিন্তু কয়েকদিন পরে ভুলে যাবেন। এই সমস্যা বা এই অসুখ কিন্তু অনেকেরই আছে, যে পড়ি যখন পারি, করি তখন ভালো লাগে, যখন পারি কিন্তু পরে ভুলে যাই। এটার একটা মূল কারণ হচ্ছে একই নিয়মের অঙ্ক একসাথে না করা। কয়েকটা অঙ্ক একই নিয়মের যদি একসাথে করেন তাহলে কিন্তু বেশি দিন মনে থাকবে। তো চলেন দেখি, শুরু করা যাক। হ্যাঁ, প্রথম প্রশ্নটা আমরা দেখি। বলছে যে 36 টাকা ডজন দরে কলা ক্রয় করে 20% লাভে বিক্রয় করা হলে 1 কুড়ি কলার বিক্রয় মূল্য কত? এরকম প্রশ্ন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় নিয়মিত এসে থাকে। তো আমরা দেখি এই প্রশ্ন সমাধানের মেইন থিমটা কি। সবসময় আপনারা দেখেন অনেক অঙ্ক সমাধান করবেন, অনেক নিয়ম শিখবেন, এর থেকে একটা প্রশ্ন সমাধানের মেইন টার্গেটটা কি বা মেইন টার্নিং পয়েন্টটা কি, এটাকে ফোকাস করবেন। তো আমাদের এই ক্লাসগুলোতে আমরা টার্নিং পয়েন্টটা আপনাকে ধরাই দিব, ঠিক আছে? তো 36 টাকা ডজন, ঠিক আছে? তাহলে 1 ডজন মানে 12টা দরে কলা ক্রয় করে 20% লাভে বিক্রয় করা হলে, এই যে 20% লাভ, এইটা হচ্ছে 36 টাকার উপরে, ঠিক আছে? এখন 36 টাকার জিনিসটা 20% লাভ করতে গেলে একটা দামে বিক্রয় মূল্য হবে, তাই না? আচ্ছা, নেক্সট আসি। বলতেছে যে 1 কুড়ি কলার বিক্রয় মূল্য কত? তাহলে 20% লাভে যেটা বিক্রয় মূল্য হবে ওইটা হচ্ছে 1 ডজনের দাম। 1 ডজনের কি? 1 ডজনের ক্রয় মূল্য 36 টাকা, আর 20% লাভ যখন যুক্ত করে দিব তখন ওটা হয়ে যাবে 12টার বিক্রয় মূল্য। সেখান থেকে আমরা একটার বিক্রয় মূল্য এবং 1 কুড়ির বিক্রয় মূল্য আনতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে যে এইখানে 36-এর 20% আনতে গেলে ফ্র্যাকশন আসবে। তাহলে আমাদের এই অঙ্কটা আর কিভাবে করা যাবে? তো এই অঙ্কগুলা অবশ্যই আপনারা 3টা নিয়মে শিখবেন। এখন অনেকে মনে করতে পারেন 3টা নিয়ম মানে তো অনেক কিছু, বিষয়টা এরকম না। আপনি অটোমেটিক্যালি 3টা নিয়মে জানেন। হয়তো এই অঙ্কে আমি একসাথে দেখাই দিলে মনে হবে 3টা নিয়ম, কিন্তু ভিন্ন অঙ্কে আপনাকে শিখতেই হবে এটা। তাহলে 36 টাকা ডজন দরে কলা ক্রয় করে, যখন ডজন বলতেছে তখনই তো আপনি বুঝতেছেন 12টি আর 36 টাকা। তাহলে দেখেন তো একটার ক্রয় মূল্য কত হচ্ছে? একটার ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। হ্যাঁ, সবসময় 12 দিয়ে 36কে ভাগ করা যাবে এরকম সংখ্যা আসবে না, বাট আমরা বিকল্পটা দেখি। তাহলে 20% লাভে এই যে 3 টাকার জিনিসের বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য 3 যোগ 3 এর 20%। তাহলে 3 টাকা প্লাস 3 এর 10% মানে হচ্ছে 0.3, ঠিক আছে? আর 20% মানে হচ্ছে এই যে শূন্য শূন্য কাটা, এই শূন্য দিয়ে কাটবো না, 3 দুগুণা 6, 10 দিয়ে ভাগ করলে 0.6, তার মানে 3.6 টাকা হচ্ছে একটার বিক্রয় মূল্য। তাহলে একটির বিক্রয় সমান সমান 3.6। তাহলে চাইছে কি 1 কুড়ি, 1 কুড়ি মানে 20টির বিক্রয় মূল্য সমান সমান 20 গুণন 3.6 সমান সমান 36 দুগুণা 72, 720, 1 ঘর আগে দশমিক, তার মানে 72 টাকা। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার অপশন, 72 টাকা। এইটা আমরা এইভাবে করলাম। দেখেন এখানে কোনো ধরনের জটিল কোনো এক্স ওয়াই এর কাজ নাই, কোনো সমীকরণ নাই, কোনো রেশিও নাই, কোনো ফ্র্যাকশন নাই, ঠিক আছে? এবং প্রশ্নের ভাষা থেকে আপনাকে বোঝাই দিলাম।
তো একটা অঙ্ক আমরা অনেকভাবে করতে পারি, কিন্তু সবসময় চেষ্টা করব ন্যাচারাল নিয়মটাকে সর্বোচ্চ ফোকাস করা, যেটা আমার মনে থাকবে, যেটা প্রশ্নের মধ্যে থেকে করা যায় সেই বিষয়গুলো। এক্সেপশনাল কোনো কিছু শিখতে গেলে সেটা যখন সহজ নিয়মে হবে না তখন করব, কিন্তু এটা তো সহজেই করা যাচ্ছে। এখন দেখেন এই অঙ্কটাকে আরেকভাবে করা যাবে। তাহলে এখানে যে নিয়মটা শিখলাম এটা কি? এটা হচ্ছে একটার দাম বের করে বিক্রয় মূল্য হিসাব করা। এখন শুরুতে যে নিয়মটা বলছিলাম ওইটাতে আমরা এখন যাই, যে ওইটাতে কেন সমস্যা ছিল। সেটা হচ্ছে যে 36 এর 20% লাভ। তাহলে 36 টাকার জিনিসটা দেখেন, 36 টাকা 120% যদি আমরা বাইর করি, মানে 100% হচ্ছে ক্রয় মূল্য আর 20% হচ্ছে লাভ, তাহলে যেটা বাইর হবে এটার নাম কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য, এসপি। কার এসপি? এই যে 1 ডজন মানে 12টির। তাহলে 36 এর 120% মাথায় কিন্তু সহজে আসবে না, ডিজিটটা একটু জটিল। তারপর আমরা দেখি 36 ওকে 36 আর 36 এর 20% মানে 7.2 টাকা। তার মানে 36 আর 7.2 মানে হচ্ছে 43.2 টাকা। তাহলে দেখেন 12টির বিক্রয় মূল্য সমান সমান 43.2 টাকা, আর একটির বিক্রয় মূল্য সমান সমান 12 দিয়ে ভাগ, আর 1/20 বা 20টির বিক্রয় মূল্য সমান সমান এই যে 20। তাহলে আসি, এটাকে ভাগ করলে হচ্ছে কত? 4 5 20, 3 20, 3 4 12, 3 দিয়ে আসি, 3 14 42, আর 1.2 কে ভাগ করলে হচ্ছে 0.4। তাহলে 5 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 5 14 70, আর 4 5 20 মানে 2, 70 আর 2 72, অথবা 4 5 20 শূন্য হাতে করে 2, 5 14 70 আর 2 72, এক ঘর আগে 0.5। তাহলে এইটা হচ্ছে নরমালি এইভাবে করা দরকার, বাট এখানে 36 এর কারণে ফ্র্যাকশন আসতেছে দেখে আমরা একটা ধরে করলাম। তাহলে এখানে আমরা কি করলাম? এখানে আমরা যে 1 ডজন আছে যেইভাবে আছে ওইভাবে আগে লাভটা যুক্ত করে দিলাম। এই দুইটা নিয়মের মধ্যেই দশমিক চলে আসছে, 36 এর সাথে 20% আনার কারণে ঝামেলা হয়েছে। অথচ আরেকটা নিয়মে করা যাবে যেখানে কোনো ফ্র্যাকশন দশমিক কিছু আসবে না, এবং ওই নিয়মে আবার মুখে মুখে করা যাবে উত্তরটা। কারণ আপনারা বলতে পারেন তাহলে এই দুটা নিয়ম কেন শিখলাম? বিষয়টা হয় কি, আপনার এই একটা অঙ্কে আমি 3টা নিয়ম দেখাই দিতেছি দেখে মনে হচ্ছে যে 3টা নিয়ম অনেক কঠিন, কিন্তু আপনি দেখেন অন্য অঙ্কে যখন যাবেন তখন আপনার কিন্তু এগুলা সবগুলো কাজে লাগবে। তাহলে এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে 3 নাম্বার নিয়মটা দেখব, এবং আপনারাই বলবেন যে কোনটা সহজ কোনটা কঠিন, এবং এরপরে আমরা এইরকম আর কয়েকটা অঙ্ক সমাধান করব। এখন আমরা সব থেকে সহজ নিয়মটা দেখতে যাচ্ছি, 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়মে আমরা যেটা করব দেখি যে 36 টাকা ডজন, ঠিক আছে? তার মানে এখানে বোঝা যাচ্ছে যে 12টির ক্রয় মূল্য সমান সমান 36 টাকা। মানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কি বলছে? 20% লাভে বিক্রয় করা হলে 1/20 মানে কি 20টি, এই যে 20টির কলার বিক্রয় মূল্য বাইর করতে বলছে এবং 20% লাভের হিসাব করতে বলছে। এইখানে একটা খুব লজিক্যাল কথা বলি, যে 12টি ক্রয় করলাম 36 টাকায়, তাহলে একটি ক্রয় করলাম 3 টাকায়, তাহলে 20টির ক্রয় মূল্য আগে বাইর করি। এখন বলতে পারেন 20টির তো ক্রয় মূল্য বাইর করতে বলা নাই, বিক্রয় মূল্য বাইর করতে বলছে। সমস্যা নাই, আমরা বিক্রয় মূল্য বাইর করব, কিন্তু ক্রয় মূল্যটা ধরি আগে। দেখেন তাহলে এই একটা হচ্ছে 3 টাকা, 20টার হচ্ছে 60 টাকা। এই যে এইভাবে আসার কারণে কোনো ফ্র্যাকশন আসতেছে না কিন্তু। এখন এটা 20টার ক্রয় মূল্য বাইর হলো। এখন আসি আমরা এই 20% লাভ 20টার সঙ্গে লাগাই দিব, তাহলে 60 এর 20% মানে হচ্ছে 12 টাকা। এই যে 12 টাকা লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 60 আর 12 যোগ করলে 72। এবং এই কাজটা কয়েক সেকেন্ডে মুখে মুখে করা যাবে। তাহলে সেটা কি? এই যে কাজটা বুঝছেন সবাই, যে 20টি বিক্রয় করলাম, ওই 20টি কিনছিলাম কত টাকায় সেটা আগে বাড়ি করে নিলাম, তারপরে 20টার বিক্রয় মূল্য লাভটা যুক্ত করে দিলাম, লাভ যুক্ত করে দিলে তো বিক্রয় মূল্য চলে আসলো। কিন্তু আমাদের সাইকোলজি খেলে কি, শুরু থেকে যেভাবে যেভাবে আগাচ্ছি অঙ্কের কথায়, সমাধানটাও সেইভাবে সেভাবে আগাইতে হবে। হ্যাঁ, ওইভাবে আগানোই ভালো, কিন্তু যদি ফ্র্যাকশন ডেসিমাল আসে তখন কিন্তু একটু ঝামেলা লেগে যায়। এই জন্য আমরা বিকল্প নিয়মগুলো দেখব। এইভাবে দেখার কারণে কি সুবিধা শুনবেন? এইভাবে দেখার কারণে এই অঙ্কটা আমি যদি পরীক্ষা দিতাম বা আপনারা যদি পরীক্ষা দেন, যারা একটু ভালো পারেন তারা এইভাবে করবেন, যে 12টার দাম 36 টাকা, তাহলে একটার দাম হচ্ছে 3 টাকা, 20টার দাম হচ্ছে 60 টাকা, 60 টাকার সাথে 20% লাভ মানে 5 ভাগের 1 ভাগ লাভ, মানে 12 টাকা লাভ যুক্ত, তাহলে 72 টাকা। এই পুরো কাজটা কয়েক সেকেন্ডে করা যাবে, মাঝখানে সব কথা বা। তো আমরা আরো অঙ্ক দেখব, তাহলে আপনারা বুঝবেন যে এই লজিকটা কিভাবে আরো এক্সপান্ড করে অনেক অঙ্কে কাজে লাগানো যায়।
প্রথম প্রশ্নটাতে আমাদের একটু সময় বেশি লাগে। 2 নম্বর দেখেন, 1 ডজন কলা 24 টাকায় ক্রয় করে 20টি কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে। তাহলে আগের যে অঙ্কটায় আমরা 3টা নিয়ম দেখলাম, সেই নিয়মের মধ্যে আমরা দেখলাম যে 3টাই সহজ, কিন্তু যেটাতে ফ্র্যাকশন না আসে সেটা বেশি সহজ। তাহলে এখানে আমরা দেখতেছি যে 1 ডজন 24 টাকা, তার মানে 12টা 24 টাকা। 12টা যদি 24 টাকা হয় তাহলে 20টা কত টাকা? 20টার ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা। 40 টাকার 25% লাভ মানে কি? 25% লাভ মানে 4 ভাগের 1 ভাগ লাভ। তাহলে 40 টাকা আর 40 টাকা 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 টাকা, তাহলে 50 টাকা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই যে ঘ 50 টাকা। এই যে খাতা কলম ছাড়া মুখে মুখে করা যাচ্ছে, এই স্পিডটা কোথা থেকে আসলো? স্পিডটা লজিক থেকে আসলো। অনেকে বুঝতে পারে নাই, মাথার উপর দিয়ে গেছে, তাদের জন্য দেখাই দেই। 12টির ক্রয় মূল্য সমান সমান 24, তাহলে একটির ক্রয় মূল্য সমান সমান এত, তাহলে 20টির ক্রয় মূল্য সমান সমান এই যে 2 আর 20 গুণ করলে এটা হচ্ছে 40। মানে আপনি এই 24-এর সাথেও 25% লাভ যুক্ত করতে পারতেন, আর আপনি এই 40-এর সাথেও 25% লাভ যুক্ত করলেও পারতেন। এইটা 25% যুক্ত করলে আপনার 12টার বিক্রয় মূল্য বাইর হবে, আর এইখানে 25% যুক্ত করলে আপনার 20টার বিক্রয় মূল্য বাইর হবে। ডাইরেক্ট অ্যান্সার। তাহলে 40-এর সাথে 25% মানে হচ্ছে 40, 40-এর 25% হচ্ছে 10, 40 আর 10 মিল হচ্ছে 50। এই কাজটা মুখে মুখেও করা যায়, এই পয়েন্টটা ধরাই দিলাম। এখন আসি, এটা আমরা যদি নর্মালি এইভাবে 24 থেকে করি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। 24 টাকার জিনিসটার 25% লাভ যুক্ত হলে তাহলে কি হবে? 24 আর 25% মানে 24-এর 25% মানে 6 টাকা লাভ যুক্ত। 6 টাকা লাভ যুক্ত হলে 30 টাকা। 30 টাকায় বিক্রি করতে হবে, 12টি বিক্রি করতে হবে 30 টাকায়, একটি বিক্রি করতে হবে। এই যে দেখেন 12 দিয়ে যে 30-কে ভাগ করতে হচ্ছে, ঝামেলা হচ্ছে না? 20টি বিক্রি করতে হবে, এই যে 20 টাকা। তাহলে 6 দুগুণা 12, 5 6 30, 2 দিয়ে কাটলে 10, 5 10 50। তার মানে অনেকভাবেই করা যাবে, যেটা সব থেকে সহজ সেটা মাথায় তখনই আসবে যখন আপনি 2-3 ভাবে করার টেকনিক জানবেন। আরো দেখি, দেখেন 3 নম্বর প্রশ্নটা। এইটাতে বলতেছে যে 3 নম্বর হচ্ছে 1 ডজন আম 36 টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হবে। চোখ বন্ধ করে ভাবেন, হালি বিক্রি করতে বলছে, তাহলে হালি কিনছিলাম কত টাকায়? বিষয়টা এরকম যে যতটা বিক্রি করতেছি ততটা কেনার সময় ক টাকা খরচ হয়েছিল। তাহলে 12টা কিনছি 36 টাকায়, একটা কিনছি 3 টাকায়, 4টা কিনছি 12 টাকায়। বিষয়টা এরকম না? 12টির ক্রয় মূল্য হচ্ছে 36, তাহলে 4টির ক্রয় মূল্য হবে, একটা 3 টাকা আর 4টা হচ্ছে 12 টাকা। তাহলে 12 টাকায় ক্রয় করলাম, 25% ক্ষতি হবে কত টাকায় বিক্রয় করলে। তার মানে এই 12 টাকার জিনিসটাতেই 25% ক্ষতি হবে। 25% মানে কি? 25% মানে 100 টাকায় 25 টাকা ক্ষতি। তাহলে 12 মাইনাস 12 এর 25%, তাহলে 12 মাইনাস 3, তার মানে হচ্ছে 9 টাকা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ 9 টাকা। এবং পুরো জিনিসটা বুঝে গেলে মুখে মুখে করা যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসি এইভাবে কি করতে হবে। আপনার মাথায় কিভাবে খেলতেছে? আপনার মাথায় আরো একভাবে খেলতে পারে, সেটা হচ্ছে যে 36 টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে 25% ক্ষতি হবে। আমরা অনেকেই 36 টাকার সাথে 25% হিসাব করতে পারি, কোনো সমস্যা নাই। 36 টাকা থেকে বিয়োগ করলাম 36-এর 25%, মানে হচ্ছে 36 মাইনাস 25% মানে 4 ভাগের 1 ভাগ, 9 টাকা, তার মানে হচ্ছে 27 টাকা। তাহলে 12টার বিক্রয় মূল্য সমান সমান 27 টাকা, 4টার বিক্রয় মূল্য সমান সমান 9 টাকা। এটা কাটাকাটি করে নিলে হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে করা যাবে, ওইভাবে করা যাবে, কিন্তু দুইটাই মাথায় রাখতে হবে, তাহলে ফ্র্যাকশনের ক্ষেত্রে সুবিধা হবে। এই প্রশ্নটা আপনারা একটু করার চেষ্টা করেন। ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেকে চেষ্টা করবেন। এই 24 সালের প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং প্রাইমারি পরীক্ষা আসছিল, এই প্রশ্নটার উত্তর কত কমেন্টে দিবেন। আমি যাচাই করব যে আপনার ক্লাসটা যে করলেন কতটুকু বুঝতে পারলেন। ঠিক আছে? এবং সময় কিন্তু মাত্র 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। ওকে, আমরা আরো 2টা অঙ্ক করব এইটার মতোই কাছাকাছি। তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছেন সবাই? ওকে, কমেন্টে দেখে নিব আমি। 5 নম্বর প্রশ্ন দেখি। 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 40% লাভ হবে? তাহলে খেয়াল করেন, এই যে 35 টাকায় বলতেছে না, আর 5 টাকায় 2টি করে কমলা কিনে। তাহলে দেখেন
যে 5 টাকায় কিনতেছে যে দুইটা, এইটা যখন 40% লাভ করবে তখন কি হবে? 5 টাকার 40% সমান সমান হচ্ছে 2 টাকা। আচ্ছা লিখে, 40% লাভ মানে কি? লাভ মানে 5 টাকার 140% বাড়ি করলে তাহলে কি হবে? 100% বাড়ি করলে ক্রয় মূল্য বাইর হয়, আর 40% বাড়ি করলে লাভ বাইর হয়। 100 আর 40 একসাথে যোগ করলে 140% বাইর হওয়া মানে বিক্রয় মূল্য বের হয়ে যাওয়া। তাহলে যে জিনিসটা 5 টাকায় কিনছিলাম ওইটা আমি বিক্রি করব, এই যে 0 0 কাটা, 5 দুগুণা 10, 7 দুগুণা 14, 7 টাকায়। 5 টাকার জিনিসটা আমি 7 টাকায় বিক্রি করলে 40% লাভ হয়। 5 টাকার জিনিসটা কি? এই যে দুইটা। তাহলে 7 টাকায় বিক্রি করতে হবে, বিক্রি করতে হবে দুইটি, তাহলে 35 টাকায় বিক্রি করতে হবে সমান সমান 2/7 গুণন 35। 7 দিয়ে 35 কাটলে 5, 5 দুগুণা 10। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 10টি। তো এইরকম এক জাতীয় প্রশ্নগুলো আপনারা একসাথে করার চেষ্টা করবেন। আর যদি আপনারা এক জাতীয় প্রশ্ন সাজাইতে না পারেন এবং বিভিন্ন বইয়ে কালেক্ট করতে না পারেন, তাহলে আমাদের বই সংগ্রহ করতে পারেন অথবা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে পারেন। আমাদের এই পেজে নিয়মিত বিভিন্ন টপিকের এক জাতীয় প্রশ্নের সমন্বয়ে এভাবে ছোট ছোট ভিডিও আপলোড দেওয়া হবে। আপনারা কন্টিনিউয়াস দেখতে থাকবেন, আশা করি অনেক উপকৃত হবেন। তো আপনাদের জন্য আচ্ছা, এই প্রশ্নটার সাথে এই 6 নম্বর প্রশ্নটা হুবহু মিল আছে, এটা আপনারা করবেন। 5 টাকায় 2টি করে কমলা কিনে 30 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে 20% লাভ হবে? সবাই কমেন্টে অ্যান্সার দিবেন, আমরা দেখে নিব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমাদের আজকের এই ভিডিওর মতো এক জাতীয় অঙ্ককে একসাথে সাজিয়ে সুন্দরভাবে একটা নিয়মকে ক্লিয়ার করার মতো করে নিয়মিত ভিডিও পেতে চাইলে আমাদের এই খায়রুস ম্যাথ ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউবে যারা আমাদের ভিডিও দেখতে চান তারা খায়রুস ম্যাথ নামে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়াও প্রাইমারি শিক্ষক নিবন্ধন, বিসিএস এবং ব্যাংক সহ যে কোনো জবের প্রস্তুতির জন্য আমাদের ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটির বিভিন্ন কোর্সে কেউ এনরোল করতে চাইলে আমাদের খায়রুস ম্যাথ পেজে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমাদের ক্লাসগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন।